হাই গাইজ, ওয়েলকাম টু আর নিউ ডে নিউ ভ্লগ। আগের দিন তো দেখলেই যে বাড়ির সামনে কী পরিমাণে বিয়েবাড়ির গান বাজনা বাজছিল। আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমার কোনো পরীক্ষা টরীক্ষা নেই। সকালবেলাতে একটু দেরি করেই উঠেছি, মানে ঘুমটা আর কি বেশিক্ষণ হয়েছে। তো এখন কীভাবে করে পড়বো সেগুলোকে আগে প্ল্যান করে নিচ্ছি। যেটা হয় আর কি, একদিন ছুটি রয়েছে দেখে ভাবছি যে এখন করবো না, তখন করবো না, তারপর করবো, এইসবই করতে করতে কেটে গেছে সারাদিন। যাই হোক, তো বাবার আজকে ডিউটি ছিল, আজকে ভোকেশনালের পরীক্ষা ছিল। দেখো বাবার হাতে কি হয়েছে, ওই যে কোয়েশ্চেনে যে শিট মানে প্যাকেটগুলো থাকে না, সেই প্যাকেট কাটতে গেছে, মানে পাশে যে প্যাকেট কাটছিল সেই ছুরিতে বাবার পুরো হাত কেটে গেছে। না You see my vlog, okay? I'm in Sharadi Bari and Raiti Bari, okay? He is Sharadi and he is the two. Okay, tada. Next day. খালি গায়ে কিন্তু তোমাকে দেখায়নি। এই ভাইটা আমাদের পাশের বাড়িতেই থাকে, তো ও এসেছিল, মাকে ভীষণ ভালোবাসে। যাই হোক, যেই কাকুর হাত থেকে ছুরিতে কেটে গেছে সে আবার মাকে ফোন করে বলছে যে ইচ্ছে করে করেনি এই সমস্ত। তারপরে স্নান টান করে নিলাম। আজকে দিনটা না ভীষণ স্লো যাচ্ছে, মানে এত এক ধাক্কায় পড়ার তো খুব একটা অভ্যাস ছিল না। এই বাংলা পরীক্ষার আগের দুদিন যেহেতু এত পড়েছি না, আমার মনে হচ্ছে যেন সব পরীক্ষা এখন শেষ হয়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছে। যাই হোক, বিকেলবেলা পড়তে বসেছিলাম পিডব্লিউর একটা রিভিশন ক্লাস। আমি সারা বছর এদের ভিডিও কিছু খুঁজে পাই না। পরীক্ষার সময় যত ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে তাদের ভিডিওগুলো খুঁজে পাই। তো আমার না এমনি পরীক্ষার আগের দিনগুলো নিজে পড়ার থেকেও কেউ একটা রিভিশন করিয়ে দিলে বা একটা কোনোভাবে একটা গাইডের মধ্যে থাকলে আমার পড়তে সেটা সুবিধা হয়। বাবা আর মা বেরিয়েছিল, নিয়ে এলো ফিশ ফ্রাই। বানিপুরে এই দোকানটা নতুন হয়েছে, আমরা এর আগে কোনো দিন এই দোকানের খাবারটা খাইনি। তো আজকে বাবা ফিশ ফ্রাই এনেছিল। ফিশ ফ্রাইটা বেশ ভালোই ছিল, মানে হাবড়াতে যা ফিশ ফ্রাই পাওয়া যায় সেরকম তার থেকে এটা ভালো ছিল। মাছের কোয়ালিটিটাও ভালো ছিল। এটা হচ্ছে নেক্সট ডে। সেদিনকে তো সারা বিকেল তারপর আমি রিয়েলাইজ করেছি যে আমার খুব একটা পড়া হয়নি, এবার আমায় পড়তে হবে। সেই জন্য পড়ে ছিলাম, আর পরদিন সকালবেলাও আর কোনো ভিডিও করা হয়নি। এখানে রেডি হয়ে চলে গেছি। আমার এত পরীক্ষা দিতে যাওয়ার আগে গা গোলায় না, কি বলবো, মানে একটা চাপ লাগে, একটা ভয় লাগে। তারপর প্রণাম করে বেরিয়ে গেলাম। তোমাদের যেমনটা বলেছিলাম, বোন তো পাশের বাড়িতে থাকে এইটুকু টাইম। পাশের বাড়ি বলতে যেই ভাইটাকে তোমরা একটু আগে দেখলে ভিডিওতে, সেই ভাইটাদের বাড়িতেই থাকে। আবার মা বাবা যখন চলে আসে বোনকে তখন নিয়ে চলে আসে। আর ছুটির সময় বোন আর বাবা যায়, এখানে বোন আবার আমার ফোনটা নিয়ে যায় যাতে করে আমি ভিডিও তুলতে পারি। যাই হোক, পরীক্ষা দিয়ে হাসিটা দেখে বুঝতে পারছি আশা করি পরীক্ষাটা কেমন হয়েছে। হ্যাঁ, পরীক্ষাটা ভালোই হয়েছে, তবে বাংলা ইংলিশ পরীক্ষাটা ভালো হওয়ায় আরও মানে চাপটা বেড়ে গেল যে এবার অন্যান্য সাবজেক্টের পরীক্ষাগুলোর প্রশ্নগুলো হয়তো কঠিন হতে পারে। এর পরদিনই ছিল আমার ইকোনমিক্স পরীক্ষা, মানে এটাতে 5 তারিখ ইংলিশ পরীক্ষা ছিল, 6 তারিখে ছিল ইকোনমিক্স পরীক্ষা। তো সেইটা নিয়ে আর একটু বেশি চাপে ছিলাম, কারণ আমার সব সাবজেক্টের থেকে ইকোনমিক্সের কন্ডিশনটা একটু বেশি খারাপ ছিল। তো সেজন্য আর কোনো ভ্লগ করা হয়নি পরের দিনের।